জানতে চাই যে এই খুব আদরে গানটা যখন রিলিজ হলো এরপর রেসপন্স কেমন পাওয়া হচ্ছে, কে আগে বলবে? আচ্ছা, খুব আদরের মানে গানের পেছনে তো একটা ছোট গল্প আছে, সেটা না হয় সাব্বির ভাই শুরু করবে, তারপর আমি হয়তো মাঝখানে জয়েন করব। তবে গানটা যখন রিলিজ হলো, মানে আমি কিন্তু এতটা আশা করিনি যে খুব আদরে গানটা সবার কাছে মানে সবাই এত পছন্দ করবে বা এত সুন্দরভাবে এটা সবাই গ্রহণ করবে। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বেশ রেসপন্স পাচ্ছি। সবচেয়ে ভালো লাগে যখন গানটা যখন অন্যরা গানটা কভার করে বা যখন অন্যের গলায় আমার নিজের গানটা শুনতে পারি। হয় না যে প্রত্যেকটা গান কিন্তু নিজের সন্তানের মতো। হ্যাঁ, তো এটা তো একটা সৃষ্টি। হ্যাঁ। তো যখন দেখি যে না আমার গানটা অন্যরা গাইছে গুনগুন করে, তখন মানে ভালো লাগার ব্যাপারটা অন্যরকম থাকে। বাহ। আর ওই যে গানের পেছনের গল্পটা বলতে আমাদের একটা তুমি মনে হয় দেখেছো অনলাইনেই যে আমাদের একটা আমরা নিজেরাই একটা প্রোডাকশন হাউস খুলেছি, মিউজিক আলফা। সো এই মিউজিক আলফাতে আসলে এখন যদি তুমি জিজ্ঞেস করো যেটা তাহলে ওনার আমরা 25 জনই এখানে, আমরা 25 জন মিলে খুলেছি, যেটার মধ্যে সেও একজন। সো এখানে আমরা করেছি কি, সাধারণত এখন যেটা প্রবলেম আমরা ফেস করছি যারা সঙ্গীত শিল্পী, যে আমরা সাধারণত আমাদের গান করার মতো কোনো জায়গা আর নেই। সবাই নাটক বানাচ্ছে, সিনেমা বানাচ্ছে, বাট কেউ গানের পিছনে ইনভেস্ট করছে না। তাহলে সঙ্গীত শিল্পীরা কি করবে? তারা কি শুধু স্টেজ প্রোগ্রাম করবে? তাদের কোনো মৌলিক গান হবে না? ওই কনসেপ্ট থেকে আমরা একজনের পাশে দাঁড়িয়েছি। মানে একটা গান শুরু থেকে শেষ পর্যন্ত, মানে তোমার সামনে আসা পর্যন্ত যতগুলো মানুষ লাগে, সবাই মিলে আমরা মিউজিক আলফা ফর্ম করেছি। আমরা একজন আরেকজনের জন্য কাজ করছি এবং একজন আরেকজনের জন্য কাজ করছে। শুধু শিল্পী না, কিন্তু একটা গান তৈরি করতে একজন লিরিসিস্ট লাগে, একজন মিউজিক ডিরেক্টর লাগে, একজন সুরকার লাগে, একজন ডিওপি লাগবে ভিডিওর জন্য, একজন ডিরেক্টর লাগে, একজন এডিটর লাগে। সবাই মিলে আমরা মিউজিক আলফাটা ফর্ম করেছি। সাথে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যেটি সাব্বির ভাই বলেন, আর যখন মিউজিক আলফাটা আমরা চিন্তা করছি যে কি করা যায়, আমাদের প্রথম কিন্তু কনসেপ্টটা ছিল এরকম যে হয় না যখন আমরা একটা গান রিলিজ দেই, যে প্রবলেমটা আমরা মনে হয় সবাই ফেস করি, যে গানটা যখন রিলিজ হয় আমরা শিল্পীরাই কিন্তু আমরা নিজেদের গানটা শেয়ার দিতে চাই না। আমার বন্ধুই দেখা যাচ্ছে আমার গান প্রমোট করছে। ফর এক্সাম্পল ভাইয়ার একটা গান রিলিজ হলো, আমি হয়তো শেয়ার দিচ্ছি না। তো মানে সেখান থেকে আমাদের চিন্তাটা যে ঠিক আছে, যখন একটা গান আসবে তা আমরা সবাই মিলে একটা গ্রুপ করি না যে আমার গানটা তুমি শেয়ার দিবে বা তোমার গানটা আমি শেয়ার দিলাম। মানে এইটা তো একটা টিম ওয়ার্ক, আবার বন্ডিংসটাও ভালো হচ্ছে। হ্যাঁ, নিজেদের কাজ এবং কাজ হচ্ছে। এবং দেখো আমাদের মিউজিক আলফা বেশি দিন হয়নি, কিন্তু জাস্ট 1-1.5 মাস হচ্ছে। 1.5 মাসে অলরেডি আমাদের 6টা গান রিলিজ হয়ে গেছে উইথ ভিডিও, আল্লাহর রহমতে। এবং সামনে আরো কাজ আসছে। এই যে সামনে 16 ডিসেম্বর উপলক্ষে আমরা মিউজিক আলফার সব মেম্বাররা মিলে একটা এক্সক্লুসিভ মিউজিক ভিডিও করেছি। যেই মিউজিক ভিডিওর একটা স্পেশাল থিম আছে যে আমরা একজন এক একটা ক্যারেক্টার নিয়েছি, মানে একজন শ্রমজীবীর ক্যারেক্টারে আমরা কাজ করেছি। কেউ শ্রমিক, কেউ কৃষক, একজন ডক্টর, একজন কর্পোরেট, একজন ইঞ্জিনিয়ার। একেবারে নতুন কনসেপ্ট। এবং 4 ধর্মের 4 জন মানুষ, মানে একটা সম্প্রীতি দেখানোর জন্য যেটা করেছি আমরা 16 ডিসেম্বরের মিউজিক ভিডিওটা করছি। আশা করি 14 কি 15 তারিখের ভিতরে আমরা রিলিজ করতে পারবো মিউজিক আলফার পেজে।